আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। দুইটি আলাদা আলাদা ফটোকে একত্রে জোড়া লাগানোর জন্য আপনাকে দুইটি বিষয় ভালো করে মনে রাখতে হবে। এক, দুইটি ফটোর যে কোনো একটি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। দুই, আপনার ফোনের পিক্সআর্ট অথবা পিক্সেল ল্যাবের যে কোনো একটি অ্যাপস ইনস্টল থাকতে হবে। আমরা এই ভিডিওটিতে দুইটি অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনি আলাদা আলাদা ফটোকে একত্রে জোড়া লাগাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অনেকে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে, এতে তার ফটোটি মার্জিত হয় না। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশনটি অন রাখতে হবে। এবার গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন বিজি রিমুভ। তারপর আপলোড ইমেজ এই অপশনটিতে একবার ক্লিক করবেন। তারপর আবার আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন এবং দেখবেন ফটোটির ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে গেছে। এখন আপনাকে ফটোটিকে ডাউনলোড করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে পিক্সেল ল্যাবটি ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে নিউ টেক্সট নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিকে ডিলিট করার জন্য উপরের বাম দিকে ডিলিট অপশনটিতে একবার ক্লিক করতে হবে। তারপর নিচের দিকের এই অপশনটিতে একবার ক্লিক করলেই তার উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন ফ্রম গ্যালারি নামক এই অপশনটিতে একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনি যে ফটোটির ওপর অন্য একটি ফটোর প্রতিস্থাপন করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করুন। ধরুন আমি আমার এই ফটোটির ওপর অন্য একটি ফটো অ্যাড করব। তাহলে এই ফটোটির ওপর একবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে ফটোটির সাইজ, কোন সাইজ হিসাবে আমি ফটোটিকে রাখতে চাই সেই সাইজটা সিলেক্ট করতে হবে। এখন এই অপশনটিতে একবার ক্লিক করুন। তারপর ইম্পোর্ট অপশনটিতে একবার ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং এইবার আপনি যে ফটোটি এক্সট্রা অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। ধরুন আমি আমার এই ফটোটি এক্সট্রা অ্যাড করব। তাহলে ফটোটিকে একবার ক্লিক করে ইচ্ছামতো সাইজ নিয়ে নিচের দিকে টিক মার্কে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্সট্রা ফটোটি আপনার স্ক্রিনের উপর চলে আসবে। তারপর ফটোটিকে আপনি ডানে বামে উপর নিচে অথবা যে কোনো জায়গায় রেখে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে ফটোটি সেভ করবেন কিভাবে। ফটোটি সেভ করার জন্য উপরের দিকে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একবার ক্লিক করবেন। তারপর ফটোটির কোয়ালিটি সিলেক্ট করবেন। সবসময় চেষ্টা করবেন ফটোর কোয়ালিটি আলট্রা করার। তারপর সেভ টু গ্যালারি করে দিলেই আপনি এই ফটোটি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। আবার একই প্রক্রিয়ায় পিক্সআর্ট অ্যাপ দিয়েও আপনি এই ধরনের ফটো এডিট করতে পারবেন। সেজন্য আপনাকে পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করতে হবে এবং নিচের দিকে যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। তারপর অল ফটোতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি যে ফটোটির ওপর অন্য একটি ফটোর প্রতিস্থাপন করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করতে হবে। ধরুন আমি আমার এই ফটোটির ওপর অন্য একটি ফটোর প্রতিস্থাপন করতে চাই। তাহলে ফটোটির ওপর একবার ক্লিক করলেই ফটোটি স্ক্রিনের উপর চলে আসবে। এখন ফটোটির নিচের দিকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাড ফটো এই অপশনটিতে একবার ক্লিক করবেন। তারপর আপনাকে আবার নিয়ে যাওয়া হবে আপনার গ্যালারিতে। এবার আপনি যে ফটোটি পিকচারের উপর অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি সিলেক্ট করবেন। তারপর উপরের দিকে অ্যাড অপশনে ক্লিক করলেই ফটোটি স্ক্রিনের উপর চলে আসবে। তারপর ফটোটি ছোট বড় করে ডানে বামে যে কোনো জায়গায় রেখে ভালো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর উপরের দিকে টিক মার্কে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর ফটোটি আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি করে সাবস্ক্রাইব আমাদেরকে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।